ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্য থেকে আজ আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো ৩১ নম্বর আসন, যেটি বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা ৩। গাইবান্ধা ৩ এই আসনটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা এবং পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনের ইতিহাসের বিষয়ে যদি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি, আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ৫টি আলাদা জেলায় বিভক্ত করা হয়েছিল। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই 5টি আলাদা জেলায় বিভক্ত করার পরে ১৯৮৪ সালে গাইবান্ধা ৩ এই আসনটি গঠিত হয়। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য রয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন ভোটার থাকছেন এই আসনে, সেটি আমরা জেনে নিব। প্রার্থী, প্রতীক, বিস্তারিত বিষয়গুলো জানবো। গাইবান্ধা ৩ আসনে এই মোট ভোটার এবারে রয়েছেন ৫,০৬,১৮৫। পুরুষ ভোটার আছেন ২,৪৮,৯০১, মহিলা আছেন ২,৫৭,২৭৫। পুরুষ ভোটার এবং নারী ভোটারের মধ্যে কিন্তু একটি বেশ ভালো ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য ভোটার আছেন ৯ জন। এই আসনটিতে গাইবান্ধা ৩-এ এবারে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। আমরা প্রত্যেকটি আসনেরই বিভিন্ন ধরনের ইতিহাস আপনাদের সামনে প্রত্যেকটা পর্বেই তুলে ধরি, যে কিন্তু অন্যান্য বিগত বছরের যে নির্বাচনগুলো তার তুলনায় এবারের নির্বাচনটা কিন্তু অনেক আলোচিত এবং সারা দেশের মানুষের আগ্রহের অনেক কেন্দ্রবিন্দুতে আছে। চলুন এক নজরে আমরা জেনে নিই কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধা ৩ আসনটিতে নির্বাচন করছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ এটিএম আওলাদ হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আবদুল্লাহ আদিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তা প্রতীকে নির্বাচন করছেন। সুরুজ মিয়া নির্বাচন করছেন গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক মার্কায়। মোসাদ্দিকুল ইসলাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মইনুর রাব্বি চৌধুরী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। আজিজার রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেকি প্রতীকে নির্বাচন করছেন। আরও 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এস এম খাদিমুল ইসলাম খুদি, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং মঞ্জুরুল হক, তিনি জনতার দল থেকে কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনটি উত্তরের আসন এবং গাইবান্ধার মোট 5টি আসন রয়েছে, তার মধ্যে গাইবান্ধা 3-এর কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত হয়ে যাওয়া বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে ১৯৯১ থেকে ২০২৪, তাতে বিজয়ী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ভোটের যে পরিসংখ্যানটি আছে সেটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতে চাই। ২০২৪ সালে সর্বশেষ যে নির্বাচন হয়েছিল তাতে উম্মে কুলসুম স্মৃতি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ৪১,১১৬। ২০১৮-তে মোহাম্মদ ইউনুস আলী সরকার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ১,২১,১৬৩। ২০১৪ সালে মোহাম্মদ ইউনুস আলী সরকার তিনি পেয়েছিলেন ১,২৭,৫৬৩ ভোট। ২০০৮ সালে এই আসনটি ছিল ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। একইভাবে ২০০৮ এবং তার পূর্ববর্তী যে নির্বাচনগুলো আছে ২০০১ এবং ১৯৯৬, ১৯৯১, এই ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত এই আসনটি ছিল ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরীর দখলে, এবং প্রথমের যে নির্বাচনটা ১৯৯১ সেটিতে তিনি জয়ী হয়েছিলেন ৫৬,৮৬৯ ভোট পেয়ে। এই ছিল আজকের আসন বিশ্লেষণের যাবতীয় তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরও তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকবে।